এই বারটা ক্লিয়ার করেন, এই বারটা ব্যানার ভিতরে প্রসিদ্ধ বাগান বাড়ি ছিল আবু দারদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেখানে 600 সালাম বলছেন যে তুমি কোথায় যাও? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ির দিকে চললাম। সোজা বাড়ির সীমানার ভিতরে না ঢুকে বাইরে থেকে বলছেন শিগগিরই বেরো। তো বলছে কেন? তো বলছে আমাদের আরেকটা বাড়ি আছে, ওখানে চলে যাও। এইমাত্র আমি আমাদের এই বাগান বাড়ি সহ এই বাড়ি আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিয়েছি। তার স্ত্রী বলতেছে কতই না তুমি উত্তম সওদা করেছো। সবাই জোরে শুরু করেছো সমাজ ভাইরা। এই দুই আয়াতের যে মর্ম কথা সেটা হচ্ছে এই যে কাফিরদের মোকাবেলায়, সমস্ত শক্তির মোকাবেলায় তোমরা যেমন জীবন দিয়েছো, এখন তোমরা সম্পদের কুরবানির জন্য প্রস্তুত হও। সাহাবা খ্রিস্টান ছিলেন না প্রস্তুত হয়েছিলেন? প্রস্তুত হয়েছিলেন। সমানতা চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে পারে একমাত্র জামাত ইসলামী। কারণ জামাত ইসলামী যদি 1 লাখ রোপণ এক জায়গায় করা হয়, জামাতের আমির শুধু ঘোষণা দিতে পারে আমার এই 1 লাখ রোপণের ভিতরে একজন গাঁজাখোর, মদখোর, তারিখোর, চোর, গুন্ডা, বদমাইশ, চাঁদাবাজ, সন্ত্রাসী নেই। একথা কি বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল বলতে পারবে? সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষ মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামীর হাতে যদি ক্ষমতা দেওয়া যেত তাহলে হয়তো আমাদের এই দেশটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারত। একথা কিন্তু এখন বাংলাদেশের মানুষ ভাবছে এবং আমির জামাত এই শব্দ দেখাতে পেরেছেন। জাতি এখন শব্দ দেখছে যেন আমরা একটু ঘুরে দাঁড়াবো এবং যুব সমাজ আজকে ঘুরে দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তার প্রমাণ হচ্ছে যেখানে আমির জামাত যাচ্ছেন সেখানে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি। মানুষ কিন্তু একটা আবেগে, একটা শব্দে বিকল হয়। যে শব্দ দেখাচ্ছিল এক সময় শেখ মুজিবুর রহমান, যে শব্দ দেখাচ্ছিল জিয়াউর রহমান, এরপরে আর কোন জাতীয় নেতা বাংলাদেশের মানুষকে শব্দ দেখাতে পারেনি। সেই জায়গায় আজকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান গোটা জাতিকে উদ্দীপিত করেছেন। সভাপতি, উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জিগরগাছার সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত আলেম ওলামা, আমাদের মিডিয়া যারা ভাইরা আছেন এবং সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর লাখো শুকরিয়া আদায় করছি যে আজকে বরকত, রহমত এবং মাগফিরাতের মাসে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে পরিচিত হওয়ার এবং দেখা সাক্ষাৎ করার। লাখো দরুদ ও সালাম আশরাফুল মখলুকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা আমাদের রমজান মাস। রমজান শব্দটা এসছে রামাদুন থেকে। রামাদুন অর্থ হলো পুড়িয়ে দেওয়া, সব কিছু ছাই হয়ে যাওয়া। এটার ব্যাখ্যা এসছে যে এই মাসে যদি আমরা আমাদের সমস্ত, এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা কোনো গুনাহ করি নাই, সবাই আমরা গুনাহ করি। এবং এই মাস হলো সেই সুযোগ যখন আমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে রোজার শেষে সম্পূর্ণ নিষ্পাপ জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন। একটা হাদিসে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি লানত দিচ্ছেন 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো যারা তাদের পিতামাতা সেবা করার সুযোগ পেল এবং সেই সেবা
সুযোগটাকে ব্যবহার না করে তারা তাদের গুনাহ মাফ করতে পারল না। তার মানে হলো যদি এই পিতামাতার সুযোগের তাদের খেদমতের মাধ্যমে কিন্তু যাবতীয় গুনাহ মাফ হয়ে যাওয়ার একটা সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন রহমানুর রহিম। দ্বিতীয় বলা হচ্ছে যারা রমজানকে পেল কিন্তু তারা তাদের এই যে গুনাহ খাতা এটা মাফ করে দিতে পারলো না। আল্লাহ আমাদেরকে যেন এই দুই গ্রুপের মধ্যে আমাদেরকে না ফেলেন এবং আমরা এই দুই সুযোগই গ্রহণ করে বিশেষ করে রমজানে আমরা আল্লাহ এই আমাদের গুনাহ খাতা মাফ করে দিতে পারি। আমিন ইনশাআল্লাহ। আমি আল্লাহ সুযোগ দিয়েছেন যে দুনিয়ায় প্রায় 65টা দেশ ঘোরার, বিলাতে, আমেরিকাতে, ইউরোপে বিভিন্ন দেশে হাসপাতালে কাজ করেছি, সেখানে উন্নত চিকিৎসার ডিগ্রিও করেছি, কাজও করেছি। কিন্তু জীবনের একটা সময় আমার জীবনে আমি কখনো ভুলতে পারি না, সেটা আমি আপনাদের সংক্ষেপে আজকে বলবো। সেটা হলো 71 সালে, তখন আমার বয়স ছিল 8 বছর। তখন এক বছর ঠিক না 10 মাস আমরা জিগরগাছাতে ছিলাম। যুদ্ধ যখন শুরু হলো তার কয়েকদিন পরে আমরা চলে আসলাম এখানে, আব্বা এবং আমাদের সমস্ত পরিবার সহ 26 জন আমরা একসাথে খাটুরা গ্রামে। ওখানে আমাদের এক মামা ছিলেন, বাদশা মামা। আমি দেখা করতে যাবো, যদি উনি ইনশাল্লাহ এখন বয়স হয়ে গেছে। তা ওনার একটা ঘরে আমাদের মহিলারা ছিলেন আমাদের সাথে 18-19 জন। ওই ঘরের মধ্যে আমরা থাকলেন, আমরা বারান্দায় থাকলাম। আর আমার ওই মামি নতুন বাচ্চা হয়েছে, রান্নাঘরে থাকতেন। খুবই আমাদের কষ্ট হচ্ছিল যে এটা কিসের মধ্যে আমরা করলাম। তা মরার উপর খাড়ার ঘা। 2 দিন পরে টাকা এসে গেল বাড়িতে, এসে যা ছিল সব নিয়ে গেল। তা আল্লাহ কিন্তু মানুষকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ মানুষকে যে ঈমান বৃদ্ধি করেন এবং আল্লাহ যে মহত্ব সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখাই দেন। তা আমরা সকালে চিন্তা করতেছি, আব্বাকে অনেকে চিনেন, আমার বাবাকে এমএম কলেজে শিক্ষকতা করতেন। তা সকালে আমরা চিন্তা করতেছি কি খাবো, তখন আল্লাহ আমাকে একটা ভাই দিয়ে দিলেন, ডাক্তার মিজান। ডাক্তার মিজানের চাচাতো ভাই এমদাদ ভাই, উনি এসে আমাদেরকে ওখান থেকে নিয়ে গেলেন। তা আমরা কিন্তু যখন চিন্তা করতেছি যে কি খাবো, পরের দিন পয়সা নাই, যা ছিল সব ডাকাত নিয়ে গেছে। আল্লাহ কিভাবে মিলাই দিলেন। এক তো তাদের ওখানে থাকলাম আমরা পরের 9 মাস, একটা একেবারে রাজ অতিথির মতো রাখছিলেন আমাদেরকে। আবার তার মতো একটা ভাইও আমরা এখানে মিলে গেল। তা এখানে বিপদ এর পরে, খারাপ দিনের পরে ভালো দিন আসে। এটা কিন্তু 5ই আগস্ট কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাই দিচ্ছেন যে 16 বছর যে এখানে আল্লাহর কথা বলে কোরআন ক্যারি করছে, ইউনিভার্সিটি তার কাছে পেয়েছে, তাকে জঙ্গি বানাই দিয়ে তাকে কিন্তু হত্যা করে ফেলছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। আল্লাহর একটা বিরাট মজেজা, আমরা কিন্তু কেউ কল্পনা করতে পারি নাই 5ই আগস্ট পর্যন্ত যে এই স্বৈরাচার এখান থেকে আমাদের মুক্তি হবে। এটা কিন্তু একটা আল্লাহর মজেজা এবং আল্লাহর সাহায্য ছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের ক্রেডিট আমরা নিতে পারি না। সময় খুব সংক্ষিপ্ত। আমি কোরআনের একটা আয়াত, অত্যন্ত ইম্পর্টেন্ট আয়াত, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, খুব সংক্ষেপে আমি টাচ করতে চলে যাব, আমার বক্তব্য শেষ করে দেব। সেটা হলো আল্লাহ মানুষের সৃষ্টির জন্য, মুসলমানের সৃষ্টির জন্য বলছেন কুনতুম খায়রা উম্মাতিন। খায়ের কথাটা মানে হলো মুসলমানদেরকে বলা হচ্ছে তোমরা সর্বোত্তম জাতি। এরপরে পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে সৃষ্টি করেছি। তখন কিন্তু বলেন নাই যে মুসলমানের কল্যাণের জন্য, তখন বলা হচ্ছে নাস। নাস অর্থ হলো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিশ্বাসী, অবিশ্বাসী সমস্ত মানুষকে এখানে কিন্তু আল্লাহ মিল করছেন যে মুসলমান তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানব জাতির কল্যাণ করার জন্য। তোমরা কিভাবে এই কল্যাণ করবা সেটাও আল্লাহ বলে দিচ্ছেন, কত সহজ করে দিয়েছেন। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এবং এটাকে তাফসীরে আসছে যে এটাকে ইমপ্লিমেন্ট করা, এস্টাবলিশ করা, সৎ কাজকে এস্টাবলিশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে নিবৃত্ত করা, এটাই হলো কিন্তু মুসলমানদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য। এটা হলো কোরআনের নির্দেশ। এবং এটাকে যদি কেউ রাজনীতি বলে, সেটা তাহলে আমাদের রাজনীতি, যে এই কাজ আমরা করবো ইনশাআল্লাহ।
আমি এই সমাজের এবং